আসসালামু আলাইকুম। এসসি 26 ব্যাচ এই ভিডিওটা এমন একটা সময় বানাচ্ছি যে সময়টা তোমাদের সামনে আর মাত্র 20 দিন বাকি আছে। সো এই ভিডিওতে আমি যদি তোমাদের জায়গায় থাকতাম তাহলে নেক্সট 20 দিন কীভাবে পড়াশোনা করতাম, কীভাবে পড়াশোনা করলে তোমাদের রেজাল্টটা ভালো হতে পারে, সো সেটাই এই ভিডিওতেই এক্সপ্লেন করার চেষ্টা করব। সো আমি তোমাদের সাথে সারোয়ার হোসেন ইমন ভাই আছি। আমি পড়ছি বুয়েটে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। আশা করি এই ভিডিওটা তোমাদের সবাইকে অনেক অনেক হেল্প করবে, ঠিক আছে? সো মেইনলি তোমাদের হাতে মাত্র আর 20 দিন বাকি আছে। আমি যেই মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি, আজকে হচ্ছে তোমাদের মার্চের 31 তারিখ, ঠিক আছে? তোমাদের হাতে সময় আছে, আমি যদি ধরি যে এপ্রিল 20 তারিখ, তাহলে এপ্রিল 20 তারিখ পর্যন্ত এই সময়টার মধ্যে তুমি এটাকে দুইটা ভাগে ভাগ করো প্রথমত। ওকে, সো আমি তোমাদের জায়গায় থাকলে এই দুইটা ভাগে ভাগ করতাম। আমি এপ্রিল 10 পর্যন্ত সময়টাকে আলাদা করতাম। এই এপ্রিল 10 পর্যন্ত যে সময়টা, এই সময়টার মধ্যে তুমি চেষ্টা করবা যে এই সময়টা তুমি সব সাবজেক্টে দিতে পারবা, এইরকম একটা মেন্টালিটি তুমি রাখো। অ্যান্ড এপ্রিল 10 থেকে এপ্রিল 20 এই সময়টা শুধুমাত্র ডেডিকেটেডভাবে তুমি বাংলা ইংলিশে পড়বা বা বাংলা পড়বা। এপ্রিল 10 পর্যন্ত যে সময়টা আছে, এই সময়টা এখনও তোমার কাছে সময় আছে বাকি সাবজেক্টগুলো একটু একটু করে পড়ার। এখন এই সময়টার মধ্যে তোমাদের হয়তো অনেকের কোনো কোনো অধ্যায় বাকি থাকতে পারে বা কোনো কোনো টপিক বাকি থাকতে পারে। সো এই সময়টা এসে নতুন কোনো টপিক পড়ার আসলে সময় না। তোমার হাতে এই সময়টাতে নতুন কোনো টপিক পড়া যাবে না। সো তোমাকে যেটা করতে হবে, তোমাকে আগে যেগুলো পড়ছো সেগুলো প্রপারলি রিভিশন দিতে হবে এই 10টা দিনে। সো তুমি যদি আজকে থেকেও পড়া শুরু করো, তুমি আজকে বাসায় বসে একটা চার্ট বানাও, বাসায় বসে একটা লিস্ট বানাও যে তোমার কোন কোন অধ্যায়টা তোমার সিলেবাসে আছে, তুমি এটা রিভিশন কি দিতে পারছো কিনা, এবং টেস্ট পেপার কি সলভ করতে পারছো কিনা, ঠিক আছে? সো তুমি যদি একটা অধ্যায় একবার রিভিশন দিতে পারো, এটাকে একবার ঠিক চিহ্ন দিবা। তুমি যদি একবার টেস্ট পেপার সলভ করতে পারো, আরেকটা ঠিক চিহ্ন দিবা। অনেকগুলো হয়তো তোমার হয়ে গেছে, যেগুলো বাকি আছে রিভিশনের, সেটা তোমার ট্র্যাক রাখার জন্য এই ব্যবস্থাটা। সো সুন্দর করে তুমি যদি ট্র্যাক রাখতে পারো এবং প্রত্যেকটা অধ্যায় যেগুলো তোমার সিলেবাসে আছে এগুলো যদি একবার রিভিশন দিতে পারো এবং একবার টেস্ট পেপার সলভ করে এটা ঠিক চিহ্ন দিতে পারো, আশা করা যায় যে তোমার সামনের পরীক্ষাটা ভালো হবে। সো তুমি এপ্রিল 10 পর্যন্ত তোমার যে দিনটা আছে, তোমার দিনের ঘন্টাটাকে তুমি 60-40 ভাবে ভাগ করো। ধরো সারাদিনের সময়টা একরকম রাখো, সন্ধ্যার সময়টা একরকম রাখো। সো আমি দিন রাত এভাবে ডিভাইড করি। সাধারণত দিনের সময়টা তোমরা বেশি পাবা সকাল এবং বিকাল, আর রাতের সময়টা কম পাবা শুধু সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত। সো এই জায়গার মধ্যে দিনের সময়টা তুমি রাখো রিভিশনের জন্য, বুঝছো? দিনের সময়টাকে তুমি রাখো রিভিশনের জন্য। সে তুমি অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে সকল সাবজেক্টের রিভিশন দিবা। আর রাতের সময়টা তুমি রাখো বাংলা ইংলিশ, আজকে থেকেই পড়া শুরু করে দাও, বুঝছো? কারণ তোমার এ প্লাস কিন্তু ছোটার চান্স বাংলা ইংলিশই সবচেয়ে বেশি। সো আজকে থেকেই বাংলা ইংলিশটাও প্রতিদিন রাতে বাংলা ইংলিশ পড়ার চেষ্টা করো। সো অন্যান্য সাবজেক্ট পড়ার ক্ষেত্রে আমি অবশ্যই কিছু ক্লাস তোমাকে রিকমেন্ড করব। সেটা হচ্ছে আমাদের এই ব্ল্যাকবোর্ডের ইউটিউব চ্যানেলে তুমি যদি একটু নিচে আসো, টার্গেট 95-এর কিছু ক্লাস আছে, ফিজিক্সেরও সবগুলোর ক্লাস আছে, ফিজিক্সেরও তোমার ম্যাক্সিমাম অধ্যায়ের ক্লাস এই জায়গাতে আছে। সব সাবজেক্টের, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, বায়োলজি, সব সাবজেক্টেরই একদম টপ নচ কিছু ক্লাস এই জায়গাতে আছে। সো তুমি যদি কম সময়ে একটা অধ্যায় শেষ করতে চাও বা রিভিশন দিতে চাও, এই ক্লাসগুলো তোমার জন্য অনেক অনেক বেশি হেল্প করবে। বিশেষ করে আমি ফিজিক্স ক্লাসগুলো নিয়েছি, সেগুলোর ব্যাপারটা আমি বলতে পারি, ঠিক আছে? পাশাপাশি এখানে তোমার আইসিটি সাবজেক্টের জন্য একটা ভিডিও পেয়ে যাবা, যে তোমার আইসিটির টপ 300 MCQ। এই ভিডিওটা অবশ্যই দেখবা, তোমাকে অনেক বেশি হেল্প করবে। সো এই ক্লাসগুলো করার পরে তুমি যদি তোমার দিনটাকে এইভাবে ভাগ করো যে তোমার যদি দিনের বেলাটা রিভিশনের জন্য রাখো এবং রাতের বেলাটা বাংলা ইংলিশের জন্য রাখো, তাহলে তোমার ওভারঅল প্রিপারেশনটা ভালো হবে। নাহলে দেখা যায় যে তোমার দিনের বেলা বাকি সাবজেক্টগুলো, বা এখন যদি 10 দিন তুমি বাকি সব সাবজেক্ট পড়ো, দেখা যায় যে বাংলা ইংলিশে পিছিয়ে যাওয়ার চান্স আছে, বা 10 দিন আগে তোমার ডিপ্রেশনে পড়ে যাওয়ার চান্স আছে। এখন থেকেই বাংলা ইংলিশ পড়াটাও শুরু করো রাতের বেলা, দিনের বেলা বাকি সাবজেক্ট রিভিশন দিবা। রিভিশনের সময় অবশ্যই টেস্ট পেপার সলভ মাস্ট। ওকে, সো যেই কাজটা এখানে করতে হবে, তোমার প্রথমেই যেই চ্যাপ্টারটা তুমি পড়তেছো না কেন বা যেই বইটাই পড়তেছো কেন, গুরুত্বপূর্ণ টপিক নির্বাচন করবা। সো এখন শেষ মুহূর্তে এসে সব টপিকে সমান সময় দেওয়া যাবে না। যেই টপিকগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে, সেই বেশি টপিক আসা প্রশ্নগুলাই তোমার বেশি প্রায়োরিটি দিতে হবে। সো আমি যেহেতু ফিজিক্স পড়াই এবং আইসিটি পড়াই, ফিজিক্স এবং আইসিটির জন্য আমাদের চ্যানেলেই, হ্যাঁ, তোমাদের জন্য এই একটা ভিডিও আপলোড করব আগামীকালকে। তোমরা কে কে ভিডিওটা চাও এটা কমেন্টে আমাকে জানাবা। এই যে এই ভিডিওটা, যে ফিজিক্সের টপ 20টা টপিক,
এইটা তোমাদের আগামী ক্লাসে আগামীকালকে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো কে কে এই ভিডিওটা চাও কমেন্টে জানাবা যে ভাই ফিজিক্সের টপ 20টা টপিকের ভিডিওটা চাই, ঠিক আছে? সো এই ভিডিওটা দেখে তুমি ফিজিক্সের টপিকগুলো জানতে পারবা। সো বাকি সাবজেক্টের টপিকের ভিডিওগুলো আমাদের চ্যানেলে আজকে কালকের মধ্যে চলে আসবে। সো তোমার টপিক নির্বাচনটা সহজ হবে, বাট এইটা চাইলে তুমি নিজে নিজেও করতে পারো, ঠিক আছে? এটা এমন কোনো কঠিন কাজ না, এটা চাইলে তুমি নিজে নিজেও করতে পারবা। সো টপিকটা সিলেক্ট করো। টেস্ট পেপার এবং রিভিশন, মানে রিভিশন এবং টেস্ট পেপার খুবই গুরুত্বপূর্ণ। সো তুমি যে দিনের অংশটা, দিনের টাইমটা রিভিশনের জন্য রাখতেছো, সো এটা তুমি টেস্ট পেপার ভালোভাবে সলভ করবা ওই সময়টার মধ্যে, ঠিক আছে? লাস্ট যে জিনিসটা, বাংলা ইংলিশে বেশি ফোকাস দিতে হবে, কারণ প্লাস তোমার, আমি নিজেও জানি তুমিও জানো, মিলায় দেখবা যে তোমার সায়েন্সের সাবজেক্টে কখনোই তোমার প্লাস মিস হবে না, প্লাস মিস হলে বাংলা ইংলিশে মিস হবে। সো বাংলা ইংলিশে বেশি প্রায়োরিটি দিবা, এই শেষ সময় এসে শুধুমাত্র বাংলা ইংলিশে বেশি প্রায়োরিটি দাও। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হায়ার ম্যাথ যা যা পড়ছো এগুলো থেকেই তোমার প্রশ্ন আসবে। সো এখন থেকেই তোমার দিনের সময়টাকে তুমি দুইটা অংশে ভাগ করো, যে দিনের বেলা এবং রাতের অংশটা। সো রাতের অংশটাতে এখন থেকেই বাংলা ইংলিশটা পড়ো, ঠিক আছে? এবং প্রপারলি এরকম একটা চার্ট বানাও, যে চার্টটা তোমাকে কোনটুকু রিভিশন হয়েছে কোনটুকু রিভিশন হয় নাই এটার একটা আইডেন্টিফিকেশন দিবে। সেটা অবশ্যই অবশ্যই ফলো করো, ঠিক আছে? আল্লাহ হাফেজ। অ্যান্ড কমেন্টে জানাবা ভিডিওটা কতটুকু হেল্প করছে। তোমাদের জন্য কিছুদিনের মধ্যে ফিজিক্সের টপ 200 এমসিকিউর ভিডিও আসবে, ফিজিক্সের টপ 20 টপিকের ভিডিও আসবে। কে কে ওই ভিডিওগুলো চাও কমেন্টে অবশ্যই জানাও। অ্যান্ড এই ভিডিওর কমেন্টে তোমরা যদি মোটামুটি 500 জন কমেন্ট করো, তাহলে ওই টপ 20টা টপিকের পিডিএফটা আমি এই ভিডিওর কমেন্টে দিয়ে রাখবো। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই, দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো সেশনে।